ওদের জোটটা হয়েছে আরাবুলকে নিয়ে নয়, আমাদের জোটটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে। অত সহজে জোট ভাঙে না, এটা ময়দানের লড়াইয়ের জোট। জোট করা মানে কি রাজনৈতিক বক্তব্যকে বিসর্জন দেওয়া, তা তো নয়। জোট আছে এবং থাকবে, মানুষ ময়দানে জোট তৈরি করে। এরা রাজনীতিটাকে একেবারে এমন পর্যায়ে নিয়ে গেছে, এবার থেকে বলে আমি ঘুঁটে দিতে পারলে আমায় ভোট দিন, আমি মশলা বাড়তে পারলে আমায় ভোট দিন। যাদবপুরে বিকাশ হোক, কার্যত এই স্লোগানে মুখরিত হয়েছে যাদবপুরের বিভিন্ন অঞ্চল। আজকে প্রচারে নেমেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যাকে সিপিএম থেকে প্রার্থী করা হয়েছে, অন্যদিকে টিএমসি থেকে প্রার্থী করা হয়েছে দেবব্রত মজুমদার এবং বিজেপি থেকে প্রার্থী করা হয়েছে সর্বোপরি মুখার্জিকে। অর্থাৎ যাদবপুরে কিন্তু ত্রিমুখী লড়াই একেবারে জমে উঠেছে। আজকে ভোটের প্রচারে নেমে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বার্তা রাখছেন, কোন ইস্যুতে হবে যাদবপুরের ভোট, এবং আমরা জানি কিছুদিন ধরে একটি বিষয় রাজ্য রাজনীতিতে তোলপাড়, অর্থাৎ আইএসএফ এবং বাম জোট আদৌ কি হবে, এবং এই বিষয়ে প্রশ্ন করায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কি বলছেন দেখুন প্রতিবেদনে। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। দাদা, যাদবপুরে বিকাশ হোক, কি মনে হচ্ছে ভোটের অঙ্কে সত্যি কি তাহলে যাদবপুরে বিকাশ হবে? আমরা তো আশা করছি তাই। আমাদের কর্মীদের মধ্যে উৎসাহ আছে, সাধারণ মানুষের মধ্যে উৎসাহ আছে। আমরা নিশ্চিত যে এবার যাদবপুর তার ঐতিহ্যকে ফিরে পাবে। আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে বিজেপির বিভিন্ন প্রার্থীরা নানাভাবে প্রচার করছে, কেউ শিল নোড়া বেটে, কেউ রান্না করে। আপনি কি অভিনব কিছু পদ্ধতি ভেবেছেন? এরা রাজনীতিটাকে একেবারে এমন পর্যায়ে নিয়ে গেছে, এবার থেকে বলে আমি ঘুঁটে দিতে পারলে আমায় ভোট দিন, আমি মশলা বাড়তে পারলে আমায় ভোট দিন। মমতা বলেছে আমি বাসন মাজতে পারি, আমায় ভোট দিন। এরা মানুষের মঙ্গলের জন্য ভোট চায় না, নিজেরা কার ঘরের পরিষেবা দেবে সেই জন্য ভোট চায়। এদের তো ভোট চাওয়ার কোনো পাওয়ার কোনো অধিকারই নেই। আইএসএফ এর সঙ্গে বামেদের জোট ভেঙে যাওয়ার একটা কথা হচ্ছে। মোহাম্মদ সেলিম বলছেন আরাবুল ইসলাম জোট। অত সহজে জোট ভাঙে না, এটা ময়দানের লড়াইয়ের জোট থাকবে। আরাবুল ইসলামকে নিয়ে কি সমস্যা? সেটা ওদের দলের ব্যাপার, ওটা আমাদের। ওদের জোটটা হয়েছে আরাবুলকে নিয়ে নয়, আমাদের জোটটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে। এখন তো মোহাম্মদ সেলিম বলছেন যে তাকে বগল দাবা করে আইএসএফ নিয়ে। সেটা তো আমাদের রাজনৈতিক বক্তব্য, তো আমরা বলবোই। জোট করা মানে কি রাজনৈতিক বক্তব্যকে বিসর্জন দেওয়া, তা তো নয়। তাহলে কি বলছেন জোট ভাঙবে না? জোট আছে আপনাদের? জোট আছে এবং থাকবে, মানুষ ময়দানে জোট তৈরি করে। প্রচারের মধ্যে নিজের শরীরের যত্ন কিভাবে নিচ্ছে? সাধারণ মানুষ যেমন যত্ন নেয় তাই। যাদবপুরের মানুষ তাদের সামগ্রিক সামাজিক জীবনের একটা উন্নয়ন চাইছে পশ্চিমবঙ্গের মানুষের সাথে সাথে, তাই তারা দাবি করছেন যাদবপুরের বিকাশ হোক। এর সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রার্থীপদকে তারা কাব্যিকভাবে যুক্ত করেছেন। এটা মানুষের একটা সক্রিয় চিন্তা। বাংলার মানুষ ঠিক করবেন, যাদবপুরের মানুষ ঠিক করবেন। আমরা আমাদের লড়াই চালাচ্ছি, চালিয়ে যাব। খুব ভালো সারা পাচ্ছি। যাদবপুরে আপনারা বলছেন বিকাশ হোক, কতটা বিকাশ হবে বলে মনে হচ্ছে? যাদবপুরের বিকাশ হওয়া উচিত। যাদবপুরের যা প্রবণতা আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে একটা ধরনের যাদবপুরের ভেতরে একটা লেফট পলিটিক্সের একটা রুট এখানে রয়ে গেছে, এবং যেহেতু যাদবপুর অনেকগুলো লড়াইয়ের ভেতর দিয়ে তৈরি হয়েছে এবং পুরো অঞ্চলটাই যেহেতু একটা বড় সংগ্রামের ইতিহাস আছে, এবং সেখানে সেই সংগ্রামে লেফটিস্টদের, বামপন্থীদের একটা বিরাট ভূমিকা আছে, ফলে সেই জায়গা থেকে মনে হয় যে যাদবপুর এবার বামপন্থার পক্ষে থাকবে। অন্ততপক্ষে চারপাশের যা প্রবণতা দেখে মনে হচ্ছে একটা পজিটিভ ভাইব কিন্তু তৈরি হয়েছে। কিন্তু অন্যদিকে বিরোধীরা বলছেন যে 34 বছর ধরে বামফ্রন্ট কিছুই করতে পারেনি, তারা আবার নতুন করে হাল ধরতে চাইছেন। সেই জায়গায় দাঁড়িয়ে
তারা কি আপনারা কি আবারও সুযোগ পাবেন এখানে? ভোট ব্যাংক কি বলবে? আমার তো মনে হয় যে 34 বছরে যা হয়েছে এবং 14 বছরে যা হয়েছে এবং কেন্দ্র সরকার 14 বছরে যা 12টা বাজিয়েছে, মানুষ কিন্তু সমস্তটাই তার নিজের মূল্যায়ন করবেন। পশ্চিমবঙ্গের মানুষ যদি গ্রাম ঘোরেন, পশ্চিমবঙ্গ ঘুরে দেখেন, তাহলে মানুষের সামাজিক উন্নতি, আপলিফমেন্ট যেরকম জায়গায় হয়েছে, সেই জায়গাটা কিন্তু এই গত 14 বছরে হয়নি। গত 14 বছরে বেসিক্যালি বিপুল পরিমাণে দুর্নীতি, বিপুল পরিমাণে অধঃপতন, সামাজিক অধঃপতন, দুর্নীতি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের দুটো ক্ষেত্র, কৃষিক্ষেত্র ভয়ঙ্কর ঋণাত্মক। আলুর চাষি দাম পাচ্ছে না, সারের দাম বেড়েছে, ফসল দাম না পেয়ে কৃষক আত্মহত্যা করছে। এই প্রবণতাটা যেমন একদিকে গ্রাম বাংলাকে ঘিরে ধরে রেখেছে, অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গে যে শিল্পায়ন হওয়ার সম্ভাবনা ছিল বা কাজ, সেই কাজ নেই। যেটুকু কাজের পরিসর ছিল, বিশেষ করে ধরুন মিউনিসিপ্যালিটি, স্কুল সেক্টর, প্রাইমারি, মাধ্যমিক, কলেজ, আপনারা তো জানেন, সাংবাদিকতা করেন, যে সেই সেক্টরগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাহলে একজন উচ্চশিক্ষিত ছাত্র ছাত্রী অথবা স্বল্প শিক্ষিত ছাত্রছাত্রী ফর্মাল এডুকেশন নিয়েছেন, সে কোথায় যাবে? সে তো এখন বিকল্প খুঁজছে, সেই কারণেই লেপটা বিকল্প। একটা শেষ প্রশ্ন করবো, ওই যে আইএসএফ এবং বাম জোট নিয়ে একটা জোটের সৃষ্টি হয়েছে এবং আরাবুল ইসলামকে নিয়ে বামেদের একটা সমস্যা দেখা যাচ্ছে। মোহাম্মদ সেলিম প্রেস কনফারেন্স করে বলছেন, আপনাদের কোনো সমস্যা রয়েছেন যারা আপনারা কর্মী রয়েছেন আরাবুল ইসলামকে? দেখুন, আমার এখানে তো কোনো সমস্যা হয়নি এবং একটা ভোট বোঝাপড়া তৈরি হয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র বামফ্রন্টের সঙ্গে আইএসএফের নয়। আপনারা খেয়াল করবেন, একটা ভিন্ন ধারার বাম রাজনীতি করে আসা সিপিআইএমের লিবারেশন, যারা কিন্তু এক ধরনের অল্টারনেটিভ লেফটিজমের কথা লেফট ফ্রন্ট থাকার সময়তে বলেছে, তারাও আজকে এই মর্মে উপলব্ধির জায়গায় এসেছেন যে পশ্চিমবঙ্গের ভয়ানক পরিস্থিতিতে এক জায়গায় দাঁড়িয়ে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা দরকার এগেনস্ট বিজেপি এবং টিএমসি। আপনারা স্লোগান দিচ্ছেন দাদা যাদবপুরে বিকাশ হোক, আপনারা কতটা আশাবাদী যে যাদবপুর কেন্দ্র থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যই জয়ী? যাদবপুরে এবার অবশ্যই জিতবে বিকাশ ভট্টাচার্য, কারণ তৃণমূলের কাছে বলার মতো পজিটিভ কি আছে? কি কাজ করেছে ভাতা ছাড়া? তৃণমূলের কোনো নেতা মন্ত্রী ক্যান্ডিডেট যদি এখানে বক্তব্য রাখতে চায়, কি বলবে? পজিটিভ 15 বছরে শিল্প, স্বাস্থ্য, শিক্ষা কোনো কিছুই নেই কাজের। সেই কারণে পাল্টা তৃণমূলের নেতারা বলছেন যে 34 বছর ধরে বামফ্রন্ট কি করবে? বামফ্রন্ট, আপনি 10তলা বিল্ডিংয়ে উঠে চারিদিক চাকাবেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, যা দেখতে পাবেন সবই বামফ্রন্টের করা। সে ঢাকুরিয়া ব্রিজ বলুন, ঢাকুরিয়া ব্রিজ না, সুকান্ত সেতু বলুন, বাইপাস বলুন, স্কুল কলেজ সবটাই এখানে, হাসপাতাল, রাস্তাঘাট সবটাই আমাদের বামফ্রন্ট সরকারের আমলে করা। এই যাদবপুর থেকে আপনারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে চাইছেন নাকি বিজেপির সর্বরী মুখার্জি বা আমরা সর্বদাই সত্যিকারের বিকাশের পক্ষে, অর্থাৎ মানুষের কল্যাণের পক্ষে। তাই মানুষকে যারা বিভাজিত করে, মানুষে যারা ধর্মবিভেদ করে কিংবা দুর্নীতি করে যারা মানুষের মানবাধিকার কেড়ে নেয়, আমরা তাদের বিরুদ্ধে। তাই আমরা বাম পথে চলি, তাই আমরা বলি দ্য লেফট সাইড ইজ দ্য রাইট সাইড, এবং সেই রাইটটা মানে ঠিক সঠিক, সেই রাইটটা মানে হলো ডান পক্ষ নয়, সেই রাইটটা মানে হলো বাম দিকটা, সঠিক দিক, মানুষের দিক। তাই মানুষ বলছে হাল ফিরুক, লাল ফিরুক। হাল যদি ফেরে কি কি দেবেন সরকারকে? আমরা সবার আগে যেটা করব, এই যে এত কন্ট্রাকচুয়াল পদ, এই যে এত যোগ্য বেকার এবং চাকরিহীন এবং চাকরি হারা মানুষ, তাদের অধিকার ফেরানো। সর্বোপরি মানুষ যে পুরোপুরি এখন প্রাপ্তি আর অর্জনের মধ্যে তো একটা পার্থক্য আছে, অর্থাৎ ভাতা কোনো সরকার দিক তা নিয়ে আমাদের মূলগত পার্থক্য নেই, কিন্তু শুধুমাত্র ভাতা নির্ভর জীবন হতে পারে না। তাই মানুষকে তার যোগ্যতার নিরিখে শিক্ষা শেষে কাজ চাই, সবার হাতে কাজ চাই, এবং সেই কাজের যে ন্যায্য মূল্য, যে পারিশ্রমিক, সেটা চাই। অর্থাৎ সেটাকেই মানুষ, তাহলে শুধুমাত্র পাওয়াটাকে মানুষ প্রাপ্তি ভাবে, কিন্তু যখন মানুষ সেটা পরিশ্রম দিয়ে পায় তখন সেটাকে অর্জন ভাবে। সেই সম্মান থাকে অর্জনটার মধ্যে, সেই সাম্মানিকটা মানুষ পাক সেটা চেষ্টা
করা, মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে যাতে মানুষ হসপিটালে বেড পায়, মানুষে মানুষে বিভাজিত হয়ে মানুষ ফ্রিজে কোন খাবার রাখবে সেটার নিরিখে যাতে মানুষকে হত্যা হতে না হয়, মানুষ যাতে মানুষকে পোশাক বা খাদ্যের ওপর না চেনে, মানুষে মানুষে যাতে মানবিক বন্ধন গড়ে ওঠে, এই সমস্ত দাবিতে মানবাধিকার ফিরে পেতে এবং বাচ্চারা যাতে স্কুলমুখী আবার হয়, তাই স্কুল ফেরাতে, মূল ফেরাতে আমরা চাই সার্বিক বিকাশ হোক।